আসসালামু আলাইকুম এভরিওয়ান। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বীজগণিতিক একটা সৃজনশীল করাবো, যেটা তোমরা শিখলে তোমাদের পরীক্ষার মধ্যে 99% প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটা দেখো কিভাবে অঙ্কটা সমাধান করা হয় এবং এই প্যাটার্ন অঙ্কগুলো তোমাদের বৃত্তি পরীক্ষা আসবে। তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ করো, ঠিক আছে? এখানে আমাদেরকে -1 এর মান দেওয়া আছে 2, x² + 1 x² মান দেওয়া আছে 2। তো আমাদেরকে বলছে x + y এর মান 5, x y এর মান 6 হলে x³ - y³ এর মান কত বাইর করার জন্য। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের x + y এর মান দেওয়া আছে আর x y এর মান দেওয়া আছে। তো আমাদের সূত্র হচ্ছে a³ - b³, x³ - y³। তাহলে আমরা a³ - b³ সূত্র মেবি সবাই জানি। a³ - b³ সূত্র আমরা জানি কি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমি এই অঙ্কটা করতে গেলে x মাইনাস ওয়াই এর মান লাগবে না, x মাইনাস ওয়াই এর মান লাগবে, বাট আমাদের এখানে x মাইনাস ওয়াই এর মান আছে নাই। তো তাহলে আমরা কিভাবে করব? তো ক নাম্বার করার জন্য আমরা জানি লিখবা জানা আছে একটা সূত্র স্যারে লিখে দিতেছি, এটা মুখস্থ রাখবা। আমাদের কার মান লাগবে? মাইনাসের মান লাগবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? তো জানা আছে তোমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমার মানটা লাগবে কি, x মাইনাস y এর। তাহলে আমরা x মাইনাস y দ্বারা সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে x মাইনাস y হোল স্কয়ার দেব। তাহলে আমরা a বলতে x, b বলতে y, তাহলে লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4, x y এর মান হচ্ছে 6। তাহলে 5 5 25, 4 6 24। তাহলে 25 থেকে 24 গেলে 1, তাহলে আমাদের x মাইনাস y এর মান আমরা পেয়ে গেলাম 1। x মাইনাস y এর মান 1 পেয়ে গেলাম। তো অতএব আমরা কি করতে পারি, এই দিক দিয়া x³ - y³ এর মানটা সারা বের করে নিতে পারি। তাহলে x মাইনাস y হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মানে x মাইনাস b। তাহলে x মাইনাস y এর মান হচ্ছে 1 কিউব প্লাস 3, x y এর মান হচ্ছে তোমার 6 আর হচ্ছে x মাইনাস y এর মান হচ্ছে 1। তাহলে 3 6 18, 18 একে যোগ করলে হয় 19। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক নাম্বার অ্যান্সার। তো এই অঙ্কটা করার জন্য তোমাকে সর্বপ্রথম হচ্ছে যে এইদিকে খেয়াল রাখতে হবে, আমাদের কি সূত্র দিচ্ছে, কোন সূত্রের মান প্রয়োগ করে আমাদের অঙ্ক করতে হবে। আমরা সাধারণত মানের উপর নির্ভর করে সূত্রগুলো বসিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। ঠিক আছে? তো আমাদেরকে এখানে আবার একটা দিয়ে দিছে e⁸ + 1/e⁴ দেখাও যে 34 লেফট হ্যান্ড সাইড। তো এই অঙ্কটা করার জন্য স্যারে এটা ক্লিন করে নিতেছি, তারপরে তোমাদের স্যার বলে দিব কিভাবে করা লাগে। ঠিক আছে? তো খ নাম্বার করার জন্য আমাদের দেখো, আমাদের এই অঙ্কটা যদি আমরা ভাঙিয়ে লিখি, এদিকে যদি আমরা রাফ করি a⁸ প্লাস 1 a⁴, তাহলে যদি আমি এটা ভাঙাই, ভগ্নাংশটা যদি আলাদা করি, তাহলে আমাদের এটা এইভাবে হয়। তাহলে এখানে 8টা, এখানে 4টা থাকে 4টা, তাহলে প্লাস 1/a⁴। তো এবার আমাদের এইখানে হচ্ছে যে দেখো a4টা বাদ রেখে আমরা a প্লাস 1/a এর মান লাগবে এখানে অঙ্কটা করার জন্য। a প্লাস 1/a এর মান যতক্ষণ আমি বাইর করতে পারতাম না ভাইয়া, ততক্ষণ আমি অঙ্কটা কখনো কোনো রকম ভাবে সমাধান করতে পারবো না। তাহলে আমাদের এখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে। তাহলে আমরা অনুসিদ্ধান্তের আরেকটা সূত্র আছে, ওই অনুসিদ্ধান্তের সূত্র দিয়ে আমরা করে ফেলবো। ঠিক আছে? অনুসিদ্ধান্তের আরেকটা a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, স্যার তোমাদেরকে দেখাইতেছি। তো আমরা তো বুঝতে পারছি কি করতে হবে, a প্লাস 1/a এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমি এই দিক দিয়ে রাফ করে সূত্রটা লিখতেছি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তোমার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ক্লিয়ার? তো এবার আমাদের এখানে কাজ আমরা কি করব, জানা আছে লিখবো খ নম্বরে, জানা আছে আবার সেম ভাবে জানা আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস a বলতে a, b বলতে 1/a। তাহলে আমরা এইভাবে শুরু করব, a প্লাস 1/a হোল স্কয়ার সমান a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমাদের এখানে -1/a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তো 2 লিখলাম প্লাস 4, 2 দুগুণে 4 প্লাস 4, 4 থেকে যোগ করলে হয় 8। তো ওই পাশে বর্গমূল করে নেব a প্লাস 1/a √8। তাহলে আমরা জানি 4 দুগুণে 8, তাহলে 4 এর বর্গমূল 2 আর
2 এর বর্গমূল হচ্ছে √2 থাকে, তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম কত স্যার? a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম তোমার 2√2। 4 দুগুণে 8, 4 এর বর্গমূল হচ্ছে 2 আর √2 এর বর্গমূল হচ্ছে √2, তাহলে a প্লাস 1/a এর মান 2√2 পেয়েছি। তা আমরা লেফট হ্যান্ড সাইডে a টু দ্য পাওয়ার 8 প্লাস 1/a টু দ্য পাওয়ার 8 এই জিনিসটা করে ফেলি। লেফট হ্যান্ড সাইড a টু দ্য পাওয়ার 8 প্লাস 1 a টু দ্য পাওয়ার 4, তাহলে আমরা এটা কি করব? আমরা এটাকে ভাঙিয়ে লিখব প্লাস 1/a টু দ্য পাওয়ার 4, তারপরে এখানে 8টা এখানে 4টা, 8টা থেকে 4টা গেলে থাকে 4টা প্লাস 1/a টু দ্য পাওয়ার 4, তারপরে এখানে a স্কয়ার, আবার হচ্ছে এখানে আমরা স্কয়ার দিতে পারি, তারপরে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এই পাশে স্যার লিখে দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আমরা আবার কি করতে পারি? এখানে আবার সূত্র হয়, আবার সূত্র প্রয়োগ করতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর এখানে একটা হোল স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2, তাহলে আমরা এখানে a প্লাস 1/a এর মানটা বসিয়ে দিব, তাইলে আমাদের অঙ্কটা মেবি হয়ে যাবে। a প্লাস 1/a এর মান হচ্ছে আমরা জানি কত? 2√2, তাহলে আমরা এখানে 2√2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তো এখানে আমরা হিসাব করলে 2 দুগুণে 4 স্কয়ার রুটে কাটা 8 হয়, ঠিক আছে? তাহলে 8 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 8 2 গেলে আর থাকে 6 মাইনাস 2, 6 6 36 মাইনাস 2, তাহলে 36 থেকে 2 গেলে আর থাকে 34। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বৃত্তি পরীক্ষা আসতে পারে, এই প্যাটার্ন অঙ্কগুলা পরীক্ষা বেশিরভাগ আসে। তো আমাদের এবার বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x³ হোল স্কয়ার এর মান কত? তাহলে এইখান থেকে আমরা কি করতে হবে স্যার? এখান থেকে ভিতরে আমরা কিউবের সূত্র হবে, কিউবের সূত্র হলে আমাদেরকে x প্লাস 1/x এর মান বের করতে হবে। যতক্ষণ আমরা x প্লাস 1/x² মান বাইর করতে পারবো না, ততক্ষণ আমাদের অঙ্কটা করতে অসুবিধা হয়ে যাবে। তো এখান থেকে আমরা x প্লাস 1/x এর মানটা বের করে নেব, ঠিক আছে? তো কিভাবে বাইর করে স্যার এখানে দেখাইতেছি। x² প্লাস 1/x² মান 2, এটা একটু ক্লিন করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে গ নাম্বার, ঠিক না? কি দেওয়া আছে? x² প্লাস 1/x² মান হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে কি করব? সূত্র প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 2, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার 2 প্লাস 2, তাহলে এখানে উভয় পাশে বর্গমূল করব, x প্লাস 1/x হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা √4, তারপরে x প্লাস 1/x √4 এর মান হচ্ছে 2, √4 এর মান হচ্ছে 2। মনে রাখবা √4 এর মান কি হবে 2 স্যার? এই 2 দুগুণে 4, 2 দুগুণে 4 স্কয়ার রুটে কাটা, এই কারণে √4 এর মান হয় 2। তাহলে আমরা এবার আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে মান কত বাই করতে বলছে, প্রদত্ত রাশিটা লিখব, সেটা হচ্ছে এমন x টু দি পাওয়ার 6 প্লাস 1x³ হোল স্কয়ার, ঠিক আছে? তো এবার x টু দি পাওয়ার 6 x³ প্লাস 1/x³ হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের x 6টা, এখানে x 3টা, তাহলে x³ প্লাস 1/x³, তারপর হচ্ছে হোল স্কয়ার। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার কি? আমাদের কাজ হচ্ছে এখানে গুণ করে দেওয়া, গুণ করেও দিতে পারি, আবার এখানে আমরা কি করতে পারি? সূত্র বসাতে পারি। সূত্রটা আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানা আছে না? তো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তো x প্লাস 1/x এর মান হচ্ছে তোমার মেবি 2,
x প্লাস ওয়ান বা x এর মান হচ্ছে 2, তাহলে 2 কিউব মাইনাস 3 2 তারপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে এখানে হবে 8 3 দুগুণে 6 তারপরে হচ্ছে হোল স্কয়ার। তো 8 থেকে 6 গেলে আর থাকে তোমার 2, তো 2 দুগুণে কত 4, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো সবার সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।